সন্তানের জনক ছদ্মনাম আসমাতুল্লাহ। স্ত্রীর শরীরে 1 বছর আগে শনাক্ত হয় এইচআইভি ভাইরাস। দীর্ঘ 1 বছর পর শারীরিক অসুস্থতা অনুভব করলে এইচআইভি পরীক্ষা করান। সেখানে এইচআইভি ভাইরাস শনাক্ত হওয়ায় চিকিৎসার জন্য আসেন কক্সবাজার সদর হাসপাতালে। চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে দেওয়া হয় চিকিৎসা। তবে চিকিৎসার পাশাপাশি কাউন্সেলিংয়ের উপর গুরুত্ব দেওয়া হয় এসব রোগীদের, জানালেন চিকিৎসক। সেক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা পাচ্ছি যে তারা হচ্ছে সেক্সের মাধ্যমে আসছে। আর এখানে বাচ্চাদের সংখ্যাও বেশি। এফডিএমএনদের মধ্যে দেখা যায় যে অনেকটাই বাচ্চা অনেক বেশি হয় সাধারণ মানুষের মধ্যে, যে শুধু এটা, কিন্তু তার চেয়ে বেশি এফডিএমএনদের মধ্যে। ওখানে বাচ্চারাও আমরা অনেকগুলো পজিটিভ পাচ্ছি। এটা হচ্ছে মারা যারা পজিটিভ তাদের মাধ্যমে আসছে। আর সেক্সের মাধ্যমে মূলত ওইটা আসছে এইচআইভি পজিটিভ যারা রোহিঙ্গা তাদের মধ্যে। আর বাঙালিদের মধ্যে সংখ্যাটা অনেকটাই কম, আর 10%-এর মতো হবে। 90% এফডিএমএন। ওখানে আসার পরে আমরা কাউন্সিলিং করার পরে যখন এই রিস্কটা নির্ণয় করার পরে তারপরে আমাদের ট্রিটমেন্টের আওতায় যায় তারা। এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে 2015 সাল থেকে এখন পর্যন্ত মরণব্যাধি এইডস আক্রান্ত হয়েছে কক্সবাজারের 1132 জন। তার মধ্যে 964 জন রোহিঙ্গা জনগোষ্ঠী। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে 136 জন রোহিঙ্গা সহ মারা গেছে 147 জন। সিভিল সার্জন বলছেন, এইডসের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে। আর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিস বলছে, রোহিঙ্গাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতার অভাবে এই রোগ দিন দিন বাড়ছে। যে আমাদের যে ঝুঁকিপূর্ণ জোন হিসাবে কক্সবাজারকে চিহ্নিত করা হয়েছে, সেটা অত্যন্ত গবেষণামূলকভাবে করা হয়েছে। এখানে আমাদের একটা আচরণগত বিষয় আছে, এবং যেহেতু আমাদের মায়ানমার থেকে আগত যে এফডিএমএন পপুলেশন, যারা রোহিঙ্গা পপুলেশন, তাদের আচরণগত একটা বিষয় খুবই এখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। দ্যাটস ওয়াই এখানে একটা ক্রসিং হয়ে যাচ্ছে, যার জন্য কিছু অনিরাপদ বিষয়, যে আমরা তো জানি যে ছড়ায়, সেটারই একটা অনিরাপদ একটা বিষয় এখানে কাজ করছে। যেহেতু তারা বহু বিবাহে বিশ্বাসী, তো তাদের মধ্যে যেহেতু স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতা রয়ে গেছে, সেহেতু তারা কি করছে, একজনের হয়তো সামহাউ এইচআইভি পজিটিভ, সে আরও 4-5 জনকে বিয়ে করে ফেললো, তাদেরও কিন্তু ছড়িয়ে দিল। নভেম্বর 2023 সাল থেকে অক্টোবর 2024 সাল পর্যন্ত গেল 1 বছরে এইডস আক্রান্তের সংখ্যা 177 জন। রোহিঙ্গা আক্রান্ত হয়েছে 145 জন, মারা গেছে 70 জন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা 25 জন, তার মধ্যে গর্ভবতী নারীর সংখ্যা 11 জন। মুমতাহিনা মাহি, টিটিএন, কক্সবাজার।